দল বদল করতেই জাল সই করে জমি দখল, এমনই অভিযোগে তপ্ত মালদা চাঁচলের কলিগ্রাম পঞ্চায়েতের আলীনগর। লোকসভা ভোটে মালদা তৃণমূলের কাছ থেকে হাতছাড়া হতেই কংগ্রেসের দাদাগিরির অভিযোগ কংগ্রেস ছেড়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হতেই রোষের মুখে কংগ্রেস সদস্যার শ্বশুর। আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমবাগানের মালিককে প্রাণনাশের হুমকি। যবে থেকে এসি তবে থেকে কংগ্রেসের সবাই হুমকি দিচ্ছে, আর বাগান দখল করতে যাচ্ছে, কখনো বাড়ি দখল করছে, কখনো জায়গা দখল করছে। এটা জাল সই করে কাগজ বের করেছেন ওরা, ওই দেখে ওরা বাগান দখল করতে যাচ্ছেন। এর মধ্যে দিন কাটাতে হচ্ছে, যখন তখন হুমকিও দিচ্ছে, ফোনেও হুমকি দিচ্ছে। আগে বললো যে তোকে বলতে হবে যে 3 লাখ টাকা আমি দিয়েছি, তোকে বলতেই হবে একটা কথা। আমি বললাম তো মা, আমি তো জগানদার, আমি কি করে বলবো যে তুই বাগান নিয়েছিস না কি নিয়েছিস, কিন্তু এটা তো আমি জানি না। পেস্তুল ফেরাই দিচ্ছে একেবারে, মানে তোখানে ওগুলো জিনিস আমরা দেখি না, কিন্তু এতখানি জিনিসটা আমরা খালি দেখি যে পেস্তুল না কি আছে, কানপট্টিতে ফেরাই দিচ্ছে। সালা ভাগবে না মারি দেবে। কুড়িগ্রামে দীর্ঘদিন ধরে কংগ্রেস সমর্থক বলেই পরিচিত ছিলেন সাবিনা পারভিন ও শ্বশুর জাইনুদ্দিন। বৌমা তৃণমূলের পঞ্চায়েত সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে তিনিও যোগ দেন তৃণমূলে। এরপর থেকেই নানাভাবে হুমকি মিলছে কংগ্রেসের তরফে। তার লিজে নেওয়া 73টি আম গাছের বাগানটিও জাল সই করে হাতিয়ে নেওয়ার অভিযোগের তীরে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আমিনুল হক ও তার দলবল। যেহেতু আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেছি, তাই জন্য আমার উপরে অত্যাচার করছে। তখন ভাবছে, আমরা বললাম তো এটা আমরা এটা কোর্টে যাব, কোর্টে আমরা এটা চ্যালেঞ্জ করব, এই সইটা আমার না। তখন ওরা ভয় পেয়ে পালিয়ে যায়। পুলিশ ওদেরকে অনেকবার ডাকাডাকি করেছে, কিন্তু কেউ ছিল না, সবাই পালিয়ে গেছিল। সাক্ষী এসেছিল, তারাও পালিয়ে গেছিল। জাল সই করে বাগান কিনে নিয়েছে, মোটেও কিন্তু উনি সই করেনি। আমরা যেটা যতদূর জানতে পেরেছি, আমরা এটা জানতাম, কিন্তু এই আম ভাঙাতে নিয়ে ওরা একটা গন্ডগোল করেছিল। আমরা থানায় এসেছিলাম, থানা থেকে সেটা আমাদেরকে সহযোগিতাও করেছিল। আজকে আবার থানা আমাদেরকে ডেকেছিল, সাক্ষী এসেছিল, সাক্ষীও নিজে ভয়ে পালিয়ে গেল। যেরকমই শুনেছে যে সিগনেচার ভেরিফিকেশন হবে, দীর্ঘদিনের পরিকল্পনা এদের, যে মানুষকে হ্যারাসমেন্ট করে একটা টাকা ইনকাম করার একটা প্রসেস। যদিও সমস্তটাই মিথ্যে অভিযোগ বলে দাবি করেছেন আমিনুল। প্রমাণ আছে, এটার সাক্ষীও আছে, আমি যেটুকু শুনেছি। তো ওরা এখন সাকরাতু জৈনুদ্দিন যার নাম, সে এখন ওটাকে বেইমানি করার চেষ্টা করছে। সব দলের সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, কেউ কোনোদিন আমাকে কোনো ফাঁসাবার চেষ্টা করেনি, আমি ব্যবহারটাই সেভাবে চলছি। তো এখন এটা একদম পুরো চক্রান্তের গন্ধ। কংগ্রেস তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতায় প্রাণনাশের হুমকি, ভোট পরবর্তীতেও অশান্ত মালদা। অভিষেক শাহর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।